প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজ তোমাদের শেষ পরীক্ষা ভৌতবিজ্ঞান সবেমাত্র সমাপ্ত হলো। আর তোমাদের ভৌতবিজ্ঞানের 1 নম্বরের প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে তোমাদের নির্ভুল সঠিকভাবে উত্তর দেওয়া হচ্ছে। তোমরা দ্রুত মিলিয়ে নাও কে কত ভৌতবিজ্ঞানে স্কোর করছো, কারণ ভৌতবিজ্ঞান নিয়ে অনেকের একটু সমস্যা হয়। প্রথমে আসবো বিকল্পধর্মী প্রশ্ন। 1-এর দাগ, বায়োগ্যাসের মূল উৎস হলো, উত্তর হবে এ CH4। 2-এর দাগের উত্তর হবে সি। তারপরে আসবো 3-এর দাগের উত্তর হবে ছি। তারপরে 4-এর দাগের উত্তর হবে ডি। 5-এর দাগের উত্তর হবে ডি। তোমরা দ্রুত দাগ নম্বরগুলো তোমাদের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে নাও আর কে কত পাচ্ছ দ্রুত দেখে নাও। 6, বিবর্তিত অসৎবিম্ব গঠিত হয়, উত্তর হবে বি, উত্তর লেন্স দ্বারা। তারপর 7-এর উত্তর হবে বি, হ্রাস পাবে। 8-এর উত্তর হবে বি, 150 কুলম্ব। 9-এর দাগের উত্তর হবে বি, 3A 4 বেটা আলফার বেটা। 10-এর দাগের উত্তর হবে বি। তারপরে 11-এর দাগের উত্তর হবে ডি। 12-এর দাগের উত্তর হবে সি, উষ্ণতা বৃদ্ধিতে সাধারণত রোদ বাড়ে। 13-এর দাগের উত্তর হবে ডি, NH3। 14-এর দাগের উত্তর হবে সি, AP। 15-এর দাগের উত্তর হবে সি, CH2 Cl2 প্লাস Cl2। তারপরে আসবো এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নের উত্তর হবে C3 প্লাস Cl সমান সমান হবে ClO প্লাস O2। তারপরে আসবো 2-এর দাগের উত্তর হবে মেসোস্ফিয়ার, মানে বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায়, মেসোস্ফিয়ার। তারপরে অথবার প্রশ্ন, আন্তর্জাতিক স্পেস স্টেশনে কক্ষপথটি বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত, এটা হবে থার্মোস্ফিয়ার। 3-এর দাগের উত্তর হবে মূল বিন্দুগামী সরলরেখা। তারপরে আসবো 4-এর দাগের উত্তর হবে ব্যস্ত সম্পর্কযুক্ত। তারপরে 5-এর দাগের উত্তর হবে 24 × 10⁻⁻6। তারপরে কে বা কেলভিন -1। তারপরে 5-এর দাগের অথবার উত্তর হবে চার্লসের সূত্র। তারপরে 6-এর দাগ, আপতন কোণ বাড়ালে মাধ্যমের প্রতিসরাঙ্ক বাড়বে না কমবে, উত্তর হবে একই থাকবে। তারপরে 7-এর দাগের উত্তর হবে 2F এর বাইরে। তারপরে 8-এর দাগের উত্তর হবে, তোমরা একটু করে নেবে, 3 ওহম। তারপরে 9-এর দাগ, বার্লো চক্রে ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। তারপরে 10-এর দাগ, নিয়ন্ত্রিত শৃঙ্খল বিক্রিয়ার একটি ব্যবহৃত প্রয়োগ উল্লেখ করো, হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে। 10-এর দাগের অথবা, নিউক্লিয় সংযোজনে আগে নিউক্লিয় বিভাজন ঘটানো হয় কেন, কারণ উপযুক্ত তাপমাত্রার পরিবেশ তৈরি করার জন্য। তারপরে আসবো 11, বাম স্তম্ভ ডান স্তম্ভের সাথে মেলানো। 1, নোবেল গ্যাস হবে BRN। 2, ইনভার হবে ডি, একটি সংকর ধাতু। 3, সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হবে CS। তারপরে 4-এরটার উত্তর হবে ছি, কার্বন দ্বারা বিজারণ। তারপরে 12-এর দাগ, মানে জল ও বেঞ্জিনের মধ্যে কোনটি KCl দ্রবীত হয়, উত্তর হবে জল। তারপরে 13-এর দাগ, জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারের জারণ ঘটে, অ্যানোডে। বা 13-এর দাগের অথবা, তড়িৎ বিশ্লেষণের সময় AC আর DC এর মধ্যে কোনটি ব্যবহৃত হয়, DC। তারপরে 14-এর দাগ, HCl গ্যাসের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, কারণ C3O+ এবং Cl- থাকে বলে। তারপরে 15-এর দাগ, অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম ও সংকেত লেখো, হবে ইউরিয়া, CONH2, তারপরে ব্র্যাকেট দিয়ে 2। তারপরে 15-এর দাগের অথবা, সিলভার নাইট্রেট জলীয় পদার্থ H2S গ্যাস চালনা করলে যে কালো রঙের অধক্ষেপ পড়ে তার সংকেত হলো AgS।
তারপরে আসবো 16 দাগ, মানে মোলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহৃত হয়? ইউরিয়া। 17 দাগ উত্তর হবে C2H5OH ভাঙলে হবে CH3O, তারপরে CH3। 18 দাগের উত্তর হবে C4H10। তারপরে আসবো 18 দাগের, অথবা এর উত্তর হবে CH3 থেকে ভাঙলি CH2, তা থেকে CH2, তা থেকে CH3। উত্তরগুলো তোমরা দ্রুত মিলিয়ে নাও আর দেখো তোমরা শর্টে কত স্কোর করতে পারছো। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।